মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, এই স্বাদ কখনো ভোলাই যায় না। খেতে দুর্দান্ত লাগে ভাই বোনেরা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন ঝিঙ্গে আলু দিয়ে ডিম ঝোল। তো চলুন কিভাবে শুরু করা যাচ্ছে। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে কাঁচামরিচ, রসুন আর জিরা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আর যেহেতু এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর শুকনো মরিচের গুঁড়া সামান্য ব্যবহার করব, স্বাদ অনুযায়ী লবণ, সবকিছু দেওয়া হয়ে গেছে আর ধনিয়া গুঁড়াটাও দেওয়া হয়ে গেছে। দিয়ে ভালো করে মশলাটা এই তো কষিয়ে নিচ্ছি। আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলে কিন্তু টেস্টি হয়, খেতে খাবারটা অনেক ভালো লাগে। তো এখানে মশলাটা বন্ধুরা অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার এই ইউটিউব জগতের জার্নিটা অনেক বছর হয়ে গেল, 6 বছর পার হয়ে গেল। আপনারা সবাই বেশি বেশি করে একটু ভালোবাসা দেন। আপনাদের ভালোবাসা এবং দোয়াতে অনেক দূর যেন এগিয়ে যেতে পারে। আর আপনারা কি ধরনের রেসিপিগুলি দেখতে চান সেটাও অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন, তাহলে আপনাদের মাঝে সেরকম রেসিপিগুলি নিয়ে আসতে আমি উৎসাহ পাবো বন্ধুরা। এই তো জীবনের কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে কতটা করে সময় কাটাই, তো আপনারা কেউ কিন্তু আমাদেরকে ভালোবাসা দেন না বন্ধুরা। আমার কিন্তু ভীষণ কষ্ট লাগে বন্ধুরা। আপনারা কিন্তু আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করে দেবেন বন্ধুরা। আপনারা তো আমার ফ্যামিলি মেম্বারই, তাই না? তো এই তো আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের একটু একটু করে রেসিপি শেয়ার করি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আপনারা কি ধরনের করে রেসিপি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এইভাবে রান্না করলে ভালো লাগবে, ওইভাবে করলে রান্না ভালো লাগে, আপনি এরকম রেসিপি দেখাবেন। এইভাবে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমার কিন্তু অনেক উৎসাহ লাগবে বন্ধুরা। আপনারা বেশি করে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে বন্ধুরা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ঝিঙ্গে আর আলুটা সুন্দরভাবে কিন্তু কথা বলতে বলতে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঝিঙ্গে থেকে পানিও ছেড়ে দিয়েছে আর অনেক সুন্দরভাবে কিন্তু কষে নেওয়া হয়েছে। বিশ্বাস করেন ভাই বোনেরা, এই রেসিপিটা করতে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে ভাই বোনেরা, কি আর বলবো। তো এই মুহূর্তে কিন্তু আমার রান্না হয়ে গেছে। ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম, আর ঝোলের পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবারে বলক তুলে নিব। তারপরে ডিমটা দিয়ে দেবো, দেওয়ার পরে আর একটু বলক ফুটিয়ে নামিয়ে নিব। সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। আপনারা কিভাবে এরকম ঝিঙ্গে আলু দিয়ে এর আগে কখনো ডিম ঝোল খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা কিন্তু একটা মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, দুর্দান্ত লাগে। একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে বন্ধুরা। এই তো আমি কিন্তু গোটা গোটা ডিমগুলি দিয়ে দিলাম। এখন বলক ফুটে গেছে যেহেতু, এখন ডিম দিয়ে আর একটু বলক ফুটিয়ে নিব। তারপর একটু ভাজা জিরা সিক্রেট যে মশলাটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিব। তা আপনারা কেমন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের মাঝে কিন্তু আমি দুর্দান্ত রেসিপিগুলো কিন্তু নিয়ে আসতে পারি বন্ধুরা। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি সবাই ফলো করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমাদের ডেইলি ব্লগগুলি কেমন লাগে ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। আর এই তো দেখুন ডিমের তরকারি কিন্তু হয়ে গেছে। ঝিঙ্গে আর ডিমের তরকারি অনেক মজা হয়েছিল বন্ধুরা, কি বলবো বন্ধুরা। একবার খেলে ভুলতেই পাবেন না। আপনাদের বাসায় বড় থেকে ছোটরা সবাই কিন্তু চেটে মুছে খাবে, এত মজা হয়েছে বন্ধুরা। এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিও ফলো করবেন। আর এই তো দুর্দান্ত রেসিপিটা কিন্তু একবারে কমপ্লিট, আমি পরিবেশন করে একটা পাতিলে ঢেলে নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।